হরে কৃষ্ণ। রাধারানী কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, কাঁচ কলার কোপ্তা কারি। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। কোপ্তা কারি বানানোর জন্য আমি এখানে 3টে কাঁচকলা আর 2টো আলু নিয়েছি। আলু আর কাঁচকলা খোসা সমেত সিদ্ধ করে নিচ্ছি। আলু আর কাঁচকলা আমি 2 ফাল করে নিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য। কাঁচকলা আর আলু সিদ্ধ করা হয়ে গেছে, এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু আর কাঁচকলা খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার মশলা দিয়ে এগুলো মেখে নেব। এর মধ্যে দিয়ে দিয়েছি অল্প করে বেসন, বেশি বেসন দেব না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, হলুদ, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, অল্প পরিমাণে হিং আর পরিমাণ মতো লবণ। সব কিছু একসাথে মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সব কিছু আমি ভালো করে মেখে নিয়েছি। এবার এটা আমি বড়ার আকারে ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আগে ভালো করে গরম করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাও আমি খুব ভালো করে গরম করে নেব, না হলে বড়াগুলো তলায় লেগে যাবে। তেলটা কড়ার চারিদিকে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। এবার বড়ার আকারে কলার আলু মাখাটা দিয়ে দিলাম। লাল লাল করে বড়াগুলো ভেজে তুলে নেব। বড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকি বড়াগুলো ভেজে নিলাম। সব বড়া ভাজার পর এক্সট্রা তেল রয়ে গেছে, তার সাথে অল্প একটু সাদা তেল যোগ করলাম। আমি আগে থেকে লম্বা লম্বা করে আলু বানিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এগুলো আমি লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। আলু তোলার পর আর একটু তেল আমি অ্যাড করেছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর অল্প পরিমাণে হিং। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। টমেটোটা খুন্তি দিয়ে আমি একটু গলিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। সব মশলা একসাথে ভালো করে কষে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ সাম্বার মশলা। এই মশলাটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ। এবার সব কিছু আবার একসাথে কষে নিচ্ছি।
আলু ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এটা আমি ঢেকে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা, রসটা একটু কমে এসেছে। আমি দেখে নিচ্ছি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কলার আর আলুর বড়াটা দিয়ে দিলাম। এবার এটা আমি আবার ঢেকে দিচ্ছি। আবার আমি 1-2 মিনিট রেখে দেব। 1-2 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রসটা একদম কমে এসেছে, একদম পারফেক্ট হয়েছে। এবার এটা আমি নামিয়ে দিচ্ছি। নামিয়ে দেওয়ার পর আমি একটু ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার কলার কোপ্তা কারি। এইভাবে আপনারা বাড়িতে কলার কোপ্তা কারি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। হরে কৃষ্ণ।